ওয়েলকাম টু জেনুইন নলেজ। আজকে আমাদের বঙ্গানুবাদের সেকেন্ড ক্লাস। তো প্রথমে একবার পড়ে নেওয়া যাক, তারপর আমরা পার্ট পার্ট করে এর বঙ্গানুবাদ করব। ঠিক আছে? বলছে, দ্য জয়েস অফ ফ্রিডম আর ইনডিড ডিফিকাল্ট টু ডিসক্রাইব, দে ক্যান অনলি বি ফুললি অ্যাপ্রিসিয়েটেড by those who have had the misfortune to lose them for a time. With grief and sorrow, I occasionally notice that here and there are people who speak of freedom as though it were a mechanical invention or a quack specific for which they have taken a patent. Our ancestors say they have struggled and have suffered for freedom. It is our exclusively. We will not share it with those who have not shared our troubles, trials, and misfortunes to attain it. I take it that is not an exalted view of freedom. চলো প্রথম লাইন কি রয়েছে সেটা আমরা বঙ্গানুবাদ করার চেষ্টা করি। বলছে, দ্য জয়েস অফ ফ্রিডম আর ইনডিড ডিফিকাল্ট টু ডেসক্রাইব, দে ক্যান অনলি বি ফুললি অ্যাপ্রিসিয়েটেড by those who have had the misfortune to lose them for a time. ঠিক আছে, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম আমাদের রুলস বলার সময় যে যখন যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে বা কম্পাউন্ড সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা ভেঙে ছোট করে নিতে পারি। ঠিক আছে, এক্ষেত্রে আমরা দেখো অনেকটা বড় সেন্টেন্স আছে, এটাকে আমরা দুটো সেন্টেন্সে ভেঙে নিতে পারি। দুটো বাক্যে যদি আমরা ভাঙি তাহলে প্রথম কি বলতে পারি, দ্য জয়েস অফ ফ্রিডম আর ইনডিড ডিফিকাল্ট টু ডেসক্রাইব, এইখান পর্যন্ত আমরা একটা করতে পারি। তো এখানে আমরা বলতে পারি ফ্রিডমকে আমরা স্বাধীনতা বা মুক্তি বলতে পারি। ঠিক আছে, স্বাধীনতা বা মুক্তি, মুক্তির স্বাদ বা মুক্তির আনন্দ, জয়েস মুক্তির আনন্দ। ঠিক আছে, স্বাধীনতা বা মুক্তির আনন্দ বর্ণনা করা, বর্ণনা করা সত্যি সত্যি কঠিন, তাই তো। ইনডিড বলছে, ইনডিড ডিফিকাল্ট, সত্যিই কঠিন, এটাকে আমরা একটা আলাদা বাক্য করতে পারি বা আমরা এটাকে মানে কমা দিয়েও আলাদা রাখতে পারি। ঠিক আছে, নেক্সট পার্টটা কি বলছে, যে দে ক্যান অনলি বি ফুললি অ্যাপ্রিসিয়েটেড বাই দোজ হু হ্যাভ হ্যাড দ্য মিসফরচুন টু লুজ দেম ফর এ টাইম। তাহলে এটি বলতে পারি, এটি ফুললি পুরোপুরিভাবে বা ভালো বাংলায় বলতে পারি সম্পূর্ণরূপে, তাই না? সম্পূর্ণরূপে, এটি সম্পূর্ণরূপে অনলি বি ফুলি অ্যাপ্রিসিয়েটেড, কেবল তাঁরাই উপলব্ধি করতে পারেন, কেবল তাঁরাই উপলব্ধি করতে পারেন, তাঁরাই উপলব্ধি করতে পারেন, করতে পারেন কারা? দোজ হু হ্যাভ হ্যাড দ্য মিসফরচুন টু লুজ দেম ফর এ টাইম, যারা কোনো সময়ে, যারা কোনো সময়ে, কোনো সময়ে দুর্ভাগ্যবশত, দুর্ভাগ্যবশত স্বাধীনতা হারিয়েছেন, স্বাধীনতা হারিয়েছেন, হারিয়েছেন, হারিয়েছেন। ঠিক আছে, তো এই বাক্যটা কি যদি একটু অন্যরকমভাবে বলি, যাদের কোনো সময়ে, কোনো সময়ে এই স্বাধীনতা, এই স্বাধীনতা, স্বাধীনতা বা মুক্তি হারানোর দুর্ভাগ্য হয়েছে। দেখো এই যেটা প্রথমে যে বাক্যটা লিখেছিলাম সেটাকে কিন্তু একটু ঘুরিয়ে বললাম, স্বাধীনতা বা মুক্তি হারানোর দুর্ভাগ্য হয়েছে, ওটা দুর্ভাগ্যবশত বলেছিলাম, সেটা কি আমরা বললাম যে হারানোর দুর্ভাগ্য হয়েছে, দুর্ভাগ্য হয়েছে,
হয়েছে, বা আমরা বলি মানে দুর্ভাগ্য জুটেছে, তো যাই হোক দুর্ভাগ্য হয়েছে, তাঁরাই তাঁরাই এই আনন্দ সম্পূর্ণ উপভোগ করতে পারেন, এই আনন্দ সম্পূর্ণ উপভোগ করতে পারেন, উপভোগ করতে পারেন, করতে পারেন। ঠিক আছে, দেখো একটাই সেন্টেন্সকে আমরা দুরকমভাবে লিখলাম। প্রথমে কি লিখলাম, যে স্বাধীনতা বা মুক্তির আনন্দ বর্ণনা করা সত্যিই কঠিন, এটি সম্পূর্ণরূপে কেবল তারাই উপলব্ধি করতে পারেন যারা কোনো সময়ে দুর্ভাগ্যবশত স্বাধীনতা হারিয়েছেন। দে ক্যান অনলি বি ফুললি অ্যাপ্রিসিয়েটেড বাই দোজ হু হ্যাভ হ্যাড দ্য মিসফরচুন টু লুজ দেম ফর এ টাইম। এটাকে আবার এখন কি লিখলাম, যে যাদের কোনো সময় এই স্বাধীনতা বা মুক্তি হারানোর দুর্ভাগ্য হয়েছে তারা এই আনন্দ সম্পূর্ণ উপভোগ করতে পারেন। ওকে, চলো নেক্সট লাইন কী আছে দেখা যাক। দেখো এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে, এটাকে যদি আমরা ছোট ছোট করে ভেঙে নিই এবং পার্ট পার্ট করে যদি আমরা বঙ্গানুবাদটা করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কমবে। তাহলে প্রথমে যদি এইটুকু অংশ করি, দ্যাটের আগে, ক্লজের আগে পর্যন্ত যদি আমরা করি, কি বলতে পারি, উইথ গ্রিফ অ্যান্ড সরো আই অকেশনালি নোটিস দ্যাট। তাহলে বলতে পারি কখনো কখনো বা মাঝে মাঝে, কখনো কখনো বা মাঝে মাঝে খুব দুঃখ ও বেদনার সাথে আমি লক্ষ্য করেছি, খুব দুঃখ ও বেদনার সঙ্গে বা সঙ্গে আমি লক্ষ্য করেছি, আচ্ছা এই বাক্যটাকে যদি একটু অন্যভাবে বলি, এই অংশটুকুই অর দিয়ে কি বলতে পারি, যে দুঃখ ও বেদনায় মাঝে মাঝে লক্ষ্য করি কি না, এবারে আবার ফিরে আসি, দ্যাট হিয়ার অ্যান্ড দেয়ার আর পিপল হু স্পিক অফ ফ্রিডম। হেয়ার অ্যান্ড দেয়ারকে আমরা কি বলি, যে যত্রতত্র বলতে পারি, যত্রতত্র বা যেখানে সেখানে, কিছু মানুষ কি করছেন, বলছে হু স্পিক অফ ফ্রিডম অ্যাজ দো, স্পিক অফ ফ্রিডম এটাকে সবসময় স্বাধীনতার কথা বলছেন না ভাবে যদি আমরা বলি, কিছু মানুষ স্বাধীনতাকে এমনভাবে উপস্থাপন করেন, সুন্দর ভাষা, স্বাধীনতাকে এমনভাবে উপস্থাপন করেন, ঠিক আছে, বা এটাকে যদি একটু অন্যভাবে লিখি, যে কিছু মানুষ পর্যন্ত ঠিক রাখলাম, এই অংশটাকে যদি চেঞ্জ করি, এটার জায়গায় যদি বলি স্বাধীনতা সম্পর্কে এমনভাবে কথা বলেন, মানে একটু সহজ করে দিলাম আর কি, এমনভাবে কথা বলেন কি, তারপর আবার এগোই, অ্যাজ দো ইট আর এ মেকানিক্যাল ইনভেনশন অর এ কোয়াক স্পেসিফিক ফর হুইচ দে হ্যাভ টেকেন এ পেটেন্ট। তাহলে স্বাধীনতা সম্পর্কে এমনভাবে কথা বলেন, সেটা কি মনে হয়, যেন এটি কোনো যান্ত্রিক আবিষ্কার, এই যে দেখো, এই যে বলছে মেকানিক্যাল ইনভেনশন, যান্ত্রিক আবিষ্কার, বা ভুয়ো কোনো প্রতিষেধক, বা
ভুয়ো কোনো প্রতিষেধক যার একচেটিয়া মালিকানা তারা দাবি করে। মালিকানা তারা দাবি করে কি ছিল না, or a quack specific for which they have taken a patent, তার মালিকানা দাবি করে। ওকে, নেক্সট লাইন বলছে আওয়ার অ্যানসেস্টার্স সে দে, একটু লাইনটা একটু অন্যরকমভাবে আছে এখানে, সে দে হ্যাভ স্ট্রাগলড অ্যান্ড হ্যাভ সাফার্ড ফর ফ্রিডম। তাহলে কি বলতে পারি, আওয়ার অ্যানসেস্টার্স মানে আমাদের, অ্যানসেস্টার মানে কি পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা হ্যাভ স্ট্রাগলড অ্যান্ড হ্যাভ সাফার্ড ফর ফ্রিডম। তার মানে কি স্বাধীনতার জন্য সংগ্রাম এবং কষ্ট সহ্য করেছেন। ঠিক আছে, এরপর বলছে ইট ইজ আওয়ার এক্সক্লুসিভলি, এটি বা এটির জায়গায় ইটের পরিবর্তে আমরা বলতে পারি এই অর্জিত স্বাধীনতা, যার কথা আমরা বলছি এতক্ষণ ধরে, এই অর্জিত স্বাধীনতা শুধুমাত্র আমাদের, এই অর্জিত স্বাধীনতা শুধুমাত্র আমাদের। ঠিক আছে, ইট ইজ আওয়ার এক্সক্লুসিভলি। আচ্ছা, একটু মুছে দিই। পরের লাইন বলছে উই উইল নট শেয়ার ইট উইথ দোজ হু হ্যাভ নট শেয়ার্ড আওয়ার ট্রায়ালস অ্যান্ড মিসফরচুনস টু অ্যাটেন ইট। আচ্ছা, তার মানে যদি বলি তাহলে কি দাঁড়াচ্ছে, যারা এই স্বাধীনতার জন্য দুঃখ ভোগ করেননি, বা এটাকে কীভাবে বলতে পারি, যে যারা আমাদের সংগ্রাম দুর্ভোগ ও মিসফরচুন দুর্ভাগ্যের, দেখো এটা আরও ভালো হলো, দুর্ভাগ্যের অংশীদার হয়নি। সুন্দর না, অংশীদার হয়নি। ঠিক আছে, এত দূর পর্যন্ত হলো। কি করব আমরা না, উই উইল নট শেয়ার ইট উইথ দোজ, তাই তো, তাদের সাথে বা তাদের সঙ্গে আমরা এটি ভাগ করে নেব না। আমরা এটি ভাগ করে নেব না, ভাগ করব না বা ভাগ করে নেব না। ওকে, তারপরে লাস্ট লাইন বলছে, লাস্ট লাইনটা কি বলছে, এখানে একটু উপরের লাইনটা মুছি দিই, লাস্ট লাইনটা করে দিই। I take it that is not an exalted view of freedom. তাহলে কি বলতে পারি, যে আমি মনে করি, আই টেক মানে আমি নিই নয়, কিন্তু আমি মনে করি এটি স্বাধীনতার কোনো মহত্তর দৃষ্টিভঙ্গি নয়, কোনো
মহত্তর দৃষ্টিভঙ্গি নয়, দৃষ্টিভঙ্গি নয়। ঠিক আছে, এই বাক্যটা কি, যে লাস্ট লাইনটা যেটা বললাম, এটাকে যদি একটু ঘুরিয়ে বলি, কেন দেখো এক একজনের লেখার ধরন এক এক রকম, কে কীভাবে বিষয়টাকে ফুটিয়ে তুলতে পারবে সেটাই হচ্ছে মেন বিষয়। তো এই বাক্যটা কি যদি আমি লিখি, সেম জিনিসটা কি, এটি স্বাধীনতার দৃষ্টিভঙ্গিকে মহিমান্বিত করে না। দেখো, মহিমান্বিত করে না, একই বাক্য কিন্তু। ঠিক আছে, তাহলে পুরো বঙ্গানুবাদটা আমরা কীরকম করলাম সেটা আমি একবার বলে দিই। দ্য জয়েস অফ ফ্রিডম আর ইনডিড ডিফিকাল্ট টু ডেসক্রাইব। স্বাধীনতা বা মুক্তির আনন্দ বর্ণনা করা সত্যিই কঠিন। দে ক্যান অনলি বি ফুললি অ্যাপ্রিসিয়েটেড বাই দোজ হু হ্যাভ হ্যাড দ্য মিসফরচুন টু লুজ দেম ফর এ টাইম। এটি সম্পূর্ণরূপে কেবল তাঁরাই উপলব্ধি করতে পারেন যারা কোনো সময়ে দুর্ভাগ্যবশত স্বাধীনতা হারিয়েছেন। বা এটাকে আমরা আরেকভাবে কী লিখেছিলাম, যে যাদের কোনো সময় এই স্বাধীনতা বা মুক্তি হারানোর দুর্ভাগ্য হয়েছে তারাই এই আনন্দ সম্পূর্ণ উপভোগ করতে পারেন। ঠিক আছে, উইথ গ্রিপ অ্যান্ড সরো আই অকেশনালি নোটিস দ্যাট। কখনো মাঝে মাঝে, কখনো বা মাঝে মাঝে খুব দুঃখ ও বেদনার সাথে আমি লক্ষ্য করেছি, বা দুঃখ ও বেদনায় মাঝে মাঝে লক্ষ্য করি যে দ্যাট কি না, here and there are people who speak of freedom as though it were a mechanical invention or a quack specific for which they have taken a patent. তাহলে যত্রতত্র বা যেখানে সেখানে কিছু মানুষ স্বাধীনতাকে এমনভাবে উপস্থাপন করেন বা স্বাধীনতা সম্পর্কে এমনভাবে কথা বলেন যেন এটি কোনো যান্ত্রিক আবিষ্কার বা কোনো ভুয়ো প্রতিষেধক যার একচেটিয়া মালিকানা তারা দাবি করে। ঠিক আছে, হ্যাভ টেকেন এ পেটেন্ট, একচেটিয়া মালিকানা দাবি করে। আওয়ার অ্যানসেস্টার্স সে দে হ্যাভ স্ট্রাগলড অ্যান্ড হ্যাভ সাফার্ড ফর ফ্রিডম। আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতার জন্য সংগ্রাম ও কষ্ট সহ্য করেছেন। ইট ইজ আওয়ার এক্সক্লুসিভলি, এটাও বলতে পারি, মানে এটা আমাদের অর্জিত, মানে শুধু এই বলতে পারি বা বলতে পারি যে এই অর্জিত স্বাধীনতা, সেটাকেই তো আমরা ইট বলছি। তো এই অর্জিত স্বাধীনতা শুধুমাত্র আমাদের। উই উইল নট শেয়ার ইট উইথ দোজ হু হ্যাভ নট শেয়ার্ড আওয়ার ট্রায়ালস অ্যান্ড মিসফরচুন টু অ্যাটেন্ড ইট। যারা আমাদের সংগ্রাম, দুর্ভোগ ও দুর্ভাগ্যের অংশীদার হয়নি, বা যারা এই স্বাধীনতার জন্য দুঃখ ভোগ করেনি, আমরা তাদের সঙ্গে এটি ভাগ করে নেব না। ঠিক আছে, তারপরে লাস্ট লাইন, আই টেক ইট দ্যাট ইজ নট অ্যান এক্সাল্টেড ভিউ অফ ফ্রিডম। আমি মনে করি এটি স্বাধীনতার কোনো মহত্তর দৃষ্টিভঙ্গি নয়, বা এটাকে আমরা অন্যভাবে কি লিখলাম, যে এটি স্বাধীনতার দৃষ্টিভঙ্গিকে মহিমান্বিত করে না। ওকে, থ্যাংক ইউ।